বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন 3 দিনের মধ্যে ভুল করেও একদিনও মুখে তুলবেন না শাস্ত্র নিষিদ্ধ এই 3টি খাবার। সে আপনি অম্বুবাচী ব্রত পালন করুন বা নাই করুন, খাদ্যের এই বিধিনিষেধের সঙ্গে ব্রত পালনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক রয়েছে শরীর স্বাস্থ্য ভালো রাখার ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার। হিন্দু শাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি অম্বুবাচী। অম্বুবাচী স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, কোথাও অমাবতী, কোথাও আবার রজ উৎসব নামে পরিচিত। অম্বুবাচী শুরু হবে আগামী 22শে জুন রবিবার দুপুর 2:56 থেকে এবং অম্বুবাচী শেষ হবে 25শে জুন বুধবার দুপুর 3:21। তাই ভুলেও বন্ধুরা আপনারা কিন্তু এই সময় এই 3টে খাবার একদমই মুখে তুলবেন না। আর তার মধ্যে একটি খাবার তো আপনারা ভুল করেও একদমই খাবেন না, কারণ শাস্ত্রমতে বন্ধুরা এই খাবারগুলি এই সময় মুখে তুললে জীবনে নানা রকম সমস্যা, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা ও দুঃখ দরিদ্রতা দেখা দিতে পারে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন খাবারগুলি আপনারা এই সময় একদমই খাবেন না। আর এই অম্বুবাচী চলাকালীন অবশ্যই আমাদের সকলের কোন খাবারটি খাওয়া উচিত সারা বছর সুস্থ, নিরোগ ও ধনবান হওয়ার জন্যে। এছাড়া অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজগুলি করা নিষিদ্ধ সে সম্পর্কেও আমরা জেনে নেব। নমস্কার বন্ধুরা, রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অম্বুবাচী হলো মা কামাখ্যা ও ধরিত্রী মাতার ঋতুকাল, প্রকৃতির এক আধ্যাত্মিক বার্তা, যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের সপ্তম তিথি থেকে 3 দিন পর্যন্ত পালিত হয়। এই সময় প্রতি বছর অম্বুবাচী চলাকালীন আমরা না জেনে বুঝে এই খাবারগুলি গ্রহণ করে ফেলি এবং তার প্রভাব আমাদের সারা বছর ভুগতে হয়। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। এই সময় যখন আমাদের ধরিত্রী মা রজস্বলা হন, তো মোটেও এই সময় আমাদের এই খাবারগুলি গ্রহণ করতে নেই, তাহলে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। বন্ধুরা, এই প্রকৃতিতে যা যা ঘটে তার প্রভাব এসে আমাদের এই শরীরেই পড়ে, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অম্বুবাচী। তাই এই সময় কিছু কিছু নিয়ম আমাদের প্রত্যেকেরই মানা উচিত। তাই এই ভিডিওতে বন্ধুরা আমরা যে খাবারগুলি খেতে বারণ করব তা আপনারা অবশ্যই বর্জন করে চলুন। প্রথমত বন্ধুরা, এই অম্বুবাচীর কয়েকদিন গরম রান্না করা খাবার সাথে সাথেই খাবেন না। বিশেষ করে যারা এই সময় ব্রত রাখছেন তারা এই সময় গরম চা, গরম খাবার ভুল করেও মুখে তুলবেন না। প্রকৃতির দ্বারা নির্মিত এই শরীরে সেই সময় গরম খাবার দিতে নেই, তাই আপনারা খাবারটি ঠান্ডা করে তারপরেই মুখে দিন। দ্বিতীয়ত দই। বন্ধুরা, এই সময় দই শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকারক, তাই এই অম্বুবাচী চলাকালীন আপনারা দই খাবারটি বর্জন করবেন, কারণ দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে, যার ফলে জীবনে উন্নতির পথে আপনাদের বাধা সৃষ্টি হবে। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন আপনারা দেবী মায়ের কৃপা যদি প্রাপ্ত করতে চান তো অবশ্যই কোনো নেশাজাতীয় খাবার এই সময় গ্রহণ করবেন না, বিশেষ করে পান। আপনি ব্রত রাখুন বা নাই রাখুন, এই সময় কিন্তু পান একদমই মুখে তুলবেন না। বন্ধুরা, এই সময় অম্বুবাচী চলাকালীন অর্থাৎ এই 3 দিন যে কোনো রকমের শাক ভুলেও কিন্তু মুখে তুলবেন না। এছাড়াও কিন্তু আপনারা এই সময় মাটি থেকে কোনো রকম শাক সবজি কোনো কিছুই ছিঁড়বেন না। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়কালে একদিন হলেও আম দুধ অবশ্যই খাবেন, সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য ও সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য আম দুধ খাবার নিয়ম আছে। এছাড়া বন্ধুরা যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, মা শীতলা, মা চণ্ডী প্রভৃতি মূর্তি বা পট পূজা করেন তারা অবশ্যই এই অম্বুবাচীর নিবৃত্তির পর আম দুধের ভোগ লাগাবেন এবং সেই ভোগটি আপনারা অবশ্যই প্রসাদ হিসেবে বাড়ির সকলেই গ্রহণ করবেন। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন কী কী কাজ নিষিদ্ধ সে সম্পর্কে এবার জানুন। অম্বুবাচীর 3 দিন কোনো রকম মাঙ্গলিক কাজ করা যায় না, যেমন বিবাহ, পুজো, গৃহপ্রবেশ, উপনয়ন প্রভৃতি। অম্বুবাচীতে বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা নিষিদ্ধ। এই সময় মন্ত্র সহকারে পুজো করা উচিত নয়। এই সময় শ্বাস করতে নেই। এই সময় বাড়ি বা জমি ক্রয় করতে নেই।
অম্বুবাচী চলাকালীন কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই, বিশেষ প্রয়োজন ছাড়াই দূরে কোথাও ভ্রমণ করতে নেই। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে গাছ কাটতে নেই, তাই অম্বুবাচী চলাকালীন সময়ে কোনোভাবেই কোনো মতেই গাছ কাটবেন না। অম্বুবাচী চলাকালীন সময়ে চুল, নখ, দাড়ি কাটতে নেই। সম্ভব হলে অম্বুবাচী চলাকালীন সময়ে যারা অম্বুবাচী ব্রত পালন করে থাকেন তারা যেহেতু ফলাহার করে থাকেন, সেই কারণে তাদেরকে ফল দান করতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। তাই যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো আপনাদের সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।